এআই পাঠশালার আরও একটি ভিডিওতে সুস্বাগতম জানাই। সো আজকের এই ভিডিওর আলোচনার টপিক হচ্ছে ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার এক্সামের জন্য 2026-এ জিওগ্রাফির কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো তোমরা জানো টোটাল 35 মার্কসের এক্সাম হবে। তো সেই 35 মার্কসের জন্য কোন কোন প্রশ্নগুলো এই বছর গুরুত্বপূর্ণ সেটাই আলোচনা করব এই ভিডিওর মধ্যে। তো চলো শুরু করা যাক এই ভিডিওটি। তোমরা মোবাইলের স্ক্রিনে চোখ রাখো, এখানে দেখতে পাচ্ছ যে গ্রুপ এ 15 নাম্বার আসবে এবং গ্রুপ বি এ আসবে 12 নাম্বার এবং গ্রুপ সি এ আসবে 8 নাম্বার। তো গ্রুপ এ হচ্ছে তোমার প্রাকৃতিক ভূগোল এবং গ্রুপ বি হচ্ছে অর্থনৈতিক ভূগোল এবং গ্রুপ সি হচ্ছে ভারত থেকে আসবে। এইভাবে তোমাদের টোটাল 35 হবে। এবার গ্রুপ এ এর যে 15 মার্কস সেই জায়গায় কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ এবার দেখবো আমরা। এখানে দেখতে পাচ্ছি আমরা মার্কস 5 তোমাদের একটাই করতে হবে মার্কস 5-এর। তো মার্কস 5-এর জন্য কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ দেখো। তো মোট 3টে প্রশ্ন বলবো, এগুলো যদি দেখে যাও তাহলে মার্কস 5-এর প্রশ্ন একটা অনায়াসেই করে আসতে পারবে। তো 1 নম্বর প্রশ্ন হচ্ছে সমস্থিতি সম্পর্কে প্র্যাট অথবা এইরির মতবাদ চিত্রসহ আলোচনা করো, অথবা এই দুইজনের সমস্থিতি মতবাদের তুলনা করতে হবে। এরপরে রয়েছে একটি চ্যুতির চিত্র অঙ্কন করে প্রধান প্রধান অংশগুলি চিহ্নিত করো, অথবা চ্যুতির 3টি প্রধান গাঠনিক উপাদান উপযুক্ত চিত্রসহ বর্ণনা করো। 4 নম্বর প্রশ্ন মৃত্তিকার গঠনে প্রভাব বিস্তারকারী কারণগুলি আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। অথবা দিয়ে আসতে পারে মাটি সৃষ্টির সক্রিয় উপাদানগুলি আলোচনা করো, অথবা মৃত্তিকা সৃষ্টিতে আদিশিলা ও জলবায়ুর প্রভাব বর্ণনা করো, অথবা বৃষ্টিপাত ও তাপমাত্রা মৃত্তিকা সৃষ্টিতে কীভাবে প্রভাব বিস্তার করে। এরপরে দেখো মার্কস 2 অথবা 3 একসঙ্গেই রেখেছি আমরা। তোমরা জানো যে মার্কস 2 এর 2খানা করতে হবে এবং মার্কস 3-র 2খানা প্রশ্ন করতে হবে, যে টোটাল 10 এখানে, এবং মান 5-এর একটা 15 হয়ে গেল প্রাকৃতিক ভূগোল থেকে। এবার আমি 2-3-এর জন্য ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আলোচনা করবো, স্টার দেওয়াগুলো, এবং বাকিগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে, সেগুলোকে ভালো করে দেখবে। প্রথমে রয়েছে প্রতিবিধান তলের সংজ্ঞা, এবং ওর সঙ্গে অথবা দিয়ে আর একটা প্রশ্ন রয়েছে অভিকর্ষ বিচ্যুতি কী। 2 নম্বর প্রশ্ন হচ্ছে আয়াম ও নতি কী, এদের মধ্যে পার্থক্য। 3 নম্বর প্রশ্ন রয়েছে বৈপরীত্য ভূমিরূপ কী। 4 নম্বর প্রশ্ন রয়েছে সাহিত্য ভাঁজ ও ন্যাপের মধ্যে পার্থক্য লেখো। 5 নম্বর প্রশ্ন প্রতিসম ভাঁজ ও অপ্রতিসম ভাঁজের মধ্যে পার্থক্য লেখো। 7 নম্বরে রয়েছে অনুলোম ও বিলোম চ্যুতির তুলনা করো। 8 নম্বরে 9 নম্বরে রয়েছে চ্যুতিরেখা ভৃগু কাকে বলে। 11 নম্বরে রয়েছে নগ্নি ভবন বলতে কী বোঝো, এটা ইংলিশে আসতে পারে ডেনুডেশন কী। পুঞ্জিত ক্ষয় কী, এটা দেখবে ভালো করে। রেগোলিথ কী, এগুলো দেখবে পার্থক্যগুলো। ইলুভিয়েশনের মধ্যে পার্থক্য। পেডালফারের মধ্যে পার্থক্য। মৃত্তিকা সংরক্ষণ কী, এর 3টি পদ্ধতি। 19 নম্বর প্রশ্ন বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতিগুলি কী কী লেখো। পরিবহন, পরিচলন, বিকিরণ, অ্যাডভেকশন, এগুলো নিয়ে আলোচনা করতে হবে। তারপর হচ্ছে ইনসোলেশন কী, উষ্ণতার বৈপরীত্য কী, টিকা লেখো ফেরেল কোষ, হ্যাডলি কোষ। তারপরে রয়েছে জেট স্ট্রিম ও মৌসুমি বায়ুর সম্পর্ক লেখো। 25 নম্বরে রয়েছে জলপ্রবাহ চক্র বলতে কী বোঝায়, এর গুরুত্ব লেখো। তো এই ছিল প্রশ্নগুলি, এবং তার সঙ্গে 26 নম্বরটাও দেখে রাখবে পৃষ্ঠপ্রবাহ কী, এর নিয়ন্ত্রকগুলি লেখো। এবার অর্থনৈতিক ভূগোলে চলে যাব। এখানে তোমরা জানো 2 নম্বরের 4টা প্রশ্ন করতে হবে এবং 3 নম্বরের 2টো, এইভাবে 12 মার্কসে করতে হবে। তো এখানে 2, 3 একসাথে রাখা আছে। প্রথম প্রশ্ন রয়েছে তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলী, তার সংজ্ঞা এবং বৈশিষ্ট্য লেখো। অথবা দিয়ে প্রশ্ন রয়েছে কোয়াটার্নারি ও কুইনারি অর্থনৈতিক কার্যকলাপের মধ্যে পার্থক্য লেখো। এই প্রশ্নগুলো ভালো করে দেখে যাবে। শিল্প স্থাপনে কাঁচামাল ও জলবায়ুর ভূমিকা উল্লেখ করো। দ্রব্য সূচক কী। তারপরে রয়েছে কাগজ শিল্পের কাঁচামালগুলি লেখো। খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প কী, তথ্য প্রযুক্তি শিল্প কী, বেঙ্গালুরুকে সিলিকন ভ্যালি বলে কেন, উদাহরণসহ ডেমার্শাল ও পিলেজিক মাছের সংজ্ঞা দেওয়া পার্থক্য লেখো। ওপেক কী অথবা WTO কী, এগুলো গঠনের উদ্দেশ্য লেখো, এদের কার্যাবলী লেখো। একই টাইপের প্রশ্ন। এবং 10-এর দাগে রয়েছে GIS বলতে কী বোঝো, AI বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যাকে বাংলাতে আসতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা কী। 11 নম্বরে রয়েছে বিশেষজ্ঞ বা নীতি নির্ধারক কাদের বলে, এগুলো দেখে রাখবে। এবং গ্রুপ সি এ তোমরা জানো মার্কস 8, যেটা ভারত চ্যাপ্টার থেকে আসবে। তো 2 মার্কের প্রশ্ন একটা এবং 3 মার্কের 2টো। ভারতের জলবায়ু অথবা অর্থনীতিতে মৌসুমি বায়ুর ভূমিকা লেখো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর রয়েছে মৌসুমি বিস্ফোরণ কী, এবং এখান থেকে দেখবে মনেক্স কী, ESO কী, এগুলো দেখবে। তারপরে দেখবে যৌথ বন ব্যবস্থাপনা JFM কী। তারপরে দেখো ভারতে অরণ্য সংরক্ষণের 3টি প্রধান উপায় লেখো। 8 নম্বরে রয়েছে সামাজিক বনসৃজন বলতে কী বোঝো, বন মহোৎসব কী, সাইলেন্ট ভ্যালি আন্দোলন সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দাও।
তারপর হচ্ছে সংরক্ষিত অরণ্য, সুরক্ষিত অরণ্য বলতে কী বোঝো, দুর্যোগ বিপর্যয়ের মধ্যে পার্থক্য, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আধা প্রাকৃতিক দুর্যোগ কী, তারপর রয়েছে মেঘ ভাঙা বৃষ্টি কী, হরপাবান কী, তারপর রয়েছে বিপর্যয় ব্যবস্থাপনা বলতে কী বোঝো, তারপর রয়েছে সুনামি কী, বৃষ্টির ছায় অঞ্চল কী। তো এইভাবে তোমাদের টোটাল 35 মার্কসের সাজেশন শেষ হলো। আশা করি তোমরা এই প্রশ্নগুলো থেকেই 35-এ 35 মার্কস পেয়ে যাবে পরীক্ষায়। ভালো করে এগুলোকে দেখবে। আমি শুধু স্টার মার্কসগুলোকে ভালো করে দেখতে বলেছি, তার পাশাপাশি যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোকে তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে এবং সেগুলোকেও দেখবে। তাহলে আশা করি তোমরা ভালো এক্সাম দিয়ে আসতে পারবে। তো আজকে ছিল এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে।